থেকে ইউকাইকে আমরা নাকি জঙ্গি, প্রশাসন কাইকে আমরা নাকি জঙ্গি, পুলিশ কাইকে আমরা নাকি জঙ্গি, শাসক কাইকে আমরা নাকি জঙ্গি, শাসক কাইকে আমরা নাকি জঙ্গি। চলে স্বৈরাচারের দৃষ্টিভঙ্গি, আমক চলে চমক চলে স্বৈরাচারের দৃষ্টিভঙ্গি, আমক চলে চমক চলে স্বৈরাচারের দৃষ্টিভঙ্গি। দর্শক, আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা না বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। জুম্মার নামাজের পরে রাজধানীতে বড় বড় মিছিল দেখা গেছে এবং সেই মিছিল থেকে অযাচিত কিছু স্লোগান ভেসে এসেছে, যেটা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, আন্তর্জাতিক বিশ্বে দেশের সুনামের জন্য যথেষ্ট বিপজ্জনক। সেরকম ঘটনা কেন ঘটলো? কেন বাংলাদেশের মিছিলে বাংলাদেশের মানুষ এরকম স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি? এই স্লোগানের অর্থ কী বোঝাতে চাইছে তারা? এবং এই স্লোগান দেওয়ার পরেও সরকারের অবস্থান কী? সরকার কি নিশ্চুপ দর্শক, নাকি সরকারের এতে কোনো প্রতিক্রিয়া রয়েছে? প্রচুর লেখালেখি চলছে, এই ভিডিওগুলো শেয়ার হচ্ছে এবং বিশ্লেষকরা নানাভাবে প্রতিবাদ করছেন, বিদেশি সাংবাদিকরাও এর প্রতিবাদ করছেন। কি হলো আদতে? কি করছে সরকার? সরকার কেন নিশ্চুপ? তারা জানান, দলের 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে এই সমাবেশ। সবাই তো এখন একমত হতে পারলে হয়েই যেত, যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে থেকে ঢাকার সমাবেশের জন্য 3 জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত ইসলাম এবং 10,000 বাস ভাড়া করেছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। জামায়াত ইসলাম সারা বাংলাদেশ জুড়ে ঢাকার সমাবেশে নেতাকর্মীরা আনা নেওয়ার জন্য 3 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে জামায়াত ইসলামের। এসব ট্রেন একবার চলে আসবে রাজশাহী ঢাকা, সিরাজগঞ্জ ঢাকা, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ ঢাকা, ময়মনসিংহ রোডে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে পশ্চিম অঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট 1 আফরিন নাহার এবং রেলওয়ের উপপরিচালক টিটি মোহাম্মদ খায়রুল কবির পৃথক চিঠিতে ট্রেন বরাদ্দ দেন। চিঠিতে বলা হয়, জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীয় অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে 18 জুলাই বিগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং 19 জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইঙ্গিত করেছে জামায়াত ইসলামকে। জামায়াত ইসলাম ঢাকা এবং পুরো বাংলাদেশে 10,000 বাস এবং 3টি ট্রেন বরাদ্দ করেছে। আশা করি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আমি যে বললাম এতক্ষণ। যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি জামায়াত ইসলাম পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। রাজধানীতে কাল জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সহ 7 দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি শেষ করেছে দলটি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই সমাবেশে সভাপতিত্ব করবেন। দীর্ঘ 1 যুগের বেশি সময় পর আয়োজিত সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 7 দফা দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাত। দলটি বলছে, স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে এই আয়োজন। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীতে। এই আয়োজন ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। তারা বলছেন, দীর্ঘদিন পর এমন সমাবেশ দলকে উজ্জীবিত করবে। জনগণের উপচে পড়া সারা, আমাদের প্রত্যাশা, আমাদের যে টার্গেট আমাদের আমিরের জামাত দিয়েছে এই টার্গেটের 3 গুণ বেশি হবে। আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, উৎফুল্লিত। ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের দিন, আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন। এই 7 দফা দাবি কিন্তু খালি জামাত
জামাতে ইসলামের না, এই 7 দফা দাবি 18 কোটি জনগণের দাবি। আগামীকালকে যে সমাবেশটা হবে সেটা হবে আমাদের 18 বছরের যে একটা ভিতরে জমে থাকা ক্ষোভ, সেটার একটা বহিঃপ্রকাশ এবং আনন্দ উৎসব। শুক্রবার বিকালে সমাবেশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নায়েবে আমির সহ শীর্ষ নেতারা। তারা জানান দলের 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে এই সমাবেশ। সবাই তো এখন একমত হতে পারলে হয়েই যেত, যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। এই জন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বই। আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এই বিশাল জাতীয় সমাবেশ থেকে আগামী দিনের দিক নির্দেশনা দেবেন জামাত নেতৃবৃন্দ। আমরা কি জঙ্গি? ইন্টারিম কাইকে আমরা কি জঙ্গি? একেও কাইকে আমরা কি জঙ্গি? প্রশাসন কাইকে আমরা কি জঙ্গি? পুলিশ কাইকে আমরা কি জঙ্গি? শাসক কাইকে আমরা কি জঙ্গি? শাসক কাইকে আমরা কি জঙ্গি? জঙ্গি 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 দৃষ্টিভঙ্গি 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 আমরা কি জঙ্গি? আমরা নাকি জঙ্গি ইন্টারিম কয়টি? ইন্টারিম কাইকে আমরা কি জঙ্গি? ইন্টারিম কাইকে আমরা কি জঙ্গি? হত্যাকারী কাইকে আমরা কি জঙ্গি? কাইকে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, মূলত একটা মিছিলের ভিডিও বেশ কয়েকটা খণ্ডে ভাইরাল হয়েছে। ভিডিওটা কি কি ছিল একটু কি দেখে নেবেন? একটু দেখে নিলে আমার মনে হয় যে আলোচনা করতে সুবিধা হবে। এই দুইটা মিছিলে স্পষ্ট শোনা যাচ্ছে, সেখানে স্লোগান দেওয়া হচ্ছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। একটা পার্টি শোনা যাচ্ছে যে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচারের সঙ্গে। এই যদি হয় মিছিল, এই যদি হয় মিছিলের ভাষা, এবং সেই মিছিলে আমরা মানে আইএসের পতাকা, আইএস যে পতাকা ব্যবহার করে সেই পতাকা দেখেছি, তাহলে এই মিছিল কাদের? এই মিছিল কাদের? এটা কি সরকার জানে না কারা মিছিল করলো? এটা কি সরকার জানে না? এত বড় মিছিল, এত বড় শোডাউন রাজধানীতে জুম্মার নামাজের পরে কারা করতে পারে? কারা ঘোষণা দিয়ে এই মিছিলগুলো করে? এবং তাদের জ্ঞাতসারেই এই ঘটনাগুলো ঘটেছে কিনা, তাদের জ্ঞাতসারেই সেখানে আইএসের পতাকা দেখা গিয়েছে কিনা, এই স্লোগান তাদের জ্ঞাতসারে হয়েছে কিনা, সরকার কি এগুলো মনিটরিং করে না? সরকারের কাছে কি এই ভিডিও যায় না? এই ইনফরমেশন যায় না? সরকারের গোয়েন্দা সংস্থা কি কাজ করে না? এই প্রশ্নগুলো আসছে। এই স্লোগানের অর্থ কি? এই স্লোগানের অর্থ কি এটা জানান দেয়া যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তির আদতে কোনো অবস্থান আর নেই, এখন জঙ্গি গোষ্ঠীর অবস্থান প্রতিষ্ঠিত হয়েছে, জঙ্গিরাই এখন দেশ চালাবে, জঙ্গিরাই এখন যেভাবে চাইবে, যা চাইবে সেভাবেই সব কিছু হবে। তেমনটাই কি হতে দেবে এই সরকার? নিশ্চিত করে এই সরকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের সরকার, এই সরকার সেটি হতে দেবে না। তাহলে এটি হচ্ছে কেন? প্রশ্ন তো সেখানে। সরকারের ভেতরে কোনো সরকার কি এগুলো অর্গানাইজ করছে, এগুলোকে পৃষ্ঠপোষকতা করছে? সেই প্রশ্ন তো আসতেই পারে। গত 10-11 মাসে বহু কর্মকাণ্ডে আমরা আইএসের পতাকা দেখেছি, কিন্তু সরকারের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখিনি। এই ঘটনাকে প্রতিবাদ করে, এই ঘটনার বিপক্ষে ভিডিও সহ পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ের সাহেব। তিনি তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে এদের কথাতেই কি দেশ চলবে এখন? এরাই কি দেশে তাদের আধিপত্য বিস্তার করবে? এরা কি একটা বার্তা দিতে চাইছে যে এখন থেকে আমাদের অবস্থানই সঠিক, বাকি সব অবস্থান ভুল? আবার যে স্লোগানটাকে নিয়ে 2024-এ আন্দোলন তীব্র হয়েছিল,
2024-এর 16ই জুলাইয়ের আগেই, মূলত 16ই জুলাইয়ের আগে পরে এই সময়টাতেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার, 16 জুলাইয়ের রাতেই যে ঘটনাটা ঘটেছিল রাজাকার স্লোগান, যখন সেই মিছিলটা বিতর্কিত হচ্ছিল তখন সেই মিছিলের পরের আরেকটা বাক্য যোগ করা হয়েছিল, কে বলেছে স্বৈরাচার। শেখ হাসিনার একটা বক্তব্যকে কটাক্ষ করে এই স্লোগানটা দেয়া হয়েছিল। হ্যাঁ, আন্দোলনের জন্য, প্রতিবাদের জন্য তখন হয়তো এই স্লোগানটাকে মিম হিসেবে, ট্রল হিসেবে ব্যবহার করার একটা বৈধতা থাকতে পারে, কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট চলে যাওয়ার পরে আবারও নতুন করে তুমি কে আমি কে রাজাকার এই স্লোগান তো আসার কথা নয়, এই স্লোগান তো আসার কোনো যৌক্তিকতা থাকতে পারে না, কারণ এটা তো কোনো মানে শুভ বাক্য নয়, তুমি কে আমি কে রাজাকার। সেটাতে উৎসাহিত হয়েই কি এবার মানে জঙ্গিবাদ সামনে এগিয়ে আসছে এবং তারা সদর্পে ঘোষণা করছে যে তুমি কে আমি কে জঙ্গি এই স্লোগানটা হচ্ছে। আদতে দেশে হচ্ছে কি? দেশের মানুষ শঙ্কিত হচ্ছে, প্রতিটা ঘটনা ঘটছে, অস্থিরতা বাড়ছে, দেশের মানুষের শঙ্কা বাড়ছে, কিন্তু সরকারের কর্মক্ষমতা যেন দিন দিন কমছে। প্রত্যাশা করব এরকম ঘটনা যেন না ঘটে। সেটা তো অবশ্যই এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা মিছিলে আইএসের পতাকা আমদানি করেছে এবং এই মিছিল যারা করেছে তাদের জবাবদিহির আওতায় আনা হোক। যদি এর সঙ্গে সুদূরপ্রসারী কোনো লক্ষ্য সংযোজিত থাকে, সুদূরপ্রসারী লক্ষ্যে যদি এই মিছিলের আয়োজন করা হয়ে থাকে, তাহলে এখনই সরকারের দৃঢ় পদক্ষেপ নিতে হবে, নতুবা দেশ গচ্চায় যাবে, সরকার নির্বিকার হয়ে বসে থাকবে শুধু, আর আমরা নীরব ভুক্তভোগী হয়ে সেই দৃশ্য দেখব এবং আক্রান্ত হব। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আপাতত ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।